আসসালামু আলাইকুম। আমরা আসছি আজকে একটা চরের মধ্যে। তো এই ভিডিওটা হচ্ছে যারা শহরে থাকে অথবা যারা একটু শহরের মতো জায়গায় থাকে, তো আপনাদেরকে আমি দেখাবো আজকে মরিচ ক্ষেত, এরপরে রসুন ক্ষেত, পেঁয়াজ ক্ষেত, কালিজিরা ক্ষেত। তো এই দেখানোর দিকে এই যে আমির ভাই, উনি হচ্ছে কালিজিরা ক্ষেতে ওষুধ দিচ্ছে। অনেকে হয়তো কখনো দেখেন নাই, তাদের জন্য এই ওষুধটা দিলে এটা বিভিন্ন রকমের পোকা থেকে ওষুধ ক্ষেতটাকে এই ওষুধটা ভালো রাখে আর কি। এরপরে বিভিন্ন আগাছা যেগুলো হয় ক্ষেতের মধ্যে এগুলাকে মেরে ফেলে। যাই হোক, একটু এদিকে দেখান, এই যে একটু এদিকে দেখান, এই যে এইটা একটু কাছে আনেন ক্যামেরাটা। এটা হচ্ছে রসুন গাছ, যেটা অনেকেই হয়তো কখনো দেখেন নাই। এই যে রসুন গাছ, এটা আরও বড় হবে। তো যাই হোক, এটার পাতা থেকে যখন নাকি আপনি গ্রান শুনবেন, এই পাতা থেকেও রসুনের একটা গ্রান আসে, খুবই সুন্দর গ্রানটা। যাই হোক, আর এই যে এইটা হচ্ছে মরিচ গাছ। একটু ক্যামেরাম্যান দেখান, একটু এই যে মরিচগুলো একটু দেখেন, কত সুন্দর মরিচগুলা হচ্ছে আর কি। আর 1 মাস পরে এটা একবারে পরিপূরক হবে আর কি। এই যে মরিচ গাছ, তো আপনারা যারা শহরে থাকেন আপনারা সচরাচর দেখেন না, আপনাদের জন্য আর কি। আর এই যে এইটা সাদা সাদা দেখতেছেন, তবে এটা হচ্ছে ধনিয়া পাতা গাছ। এটাকে তারা বীজ রাখবে, এটার মধ্যে এই ফুলের মধ্যে বীজ হবে, যেটা বীজটাকে আবার ক্ষেতের মধ্যে ফলন করা হবে। একটু আসেন, আর আপনাদেরকে আরেকটা কিছু দেখেন। এই দেখেন, এই দুইটা হচ্ছে ওষুধ। এর মধ্যে একটা ওষুধ দিয়ে পোকামাকড় মরে, আর আরেকটা ওষুধ দিয়ে ক্ষেতের মধ্যে যত আগাছা, এরপরে ঘাস যাই হয় এগুলো মরে যায়। ঠিক আছে, এই দুইটা হচ্ছে 2 কাজের ওষুধ। যাই হোক, আর এটা হচ্ছে মরিচ ক্ষেত, আর ওই যে সরিষা ক্ষেত, ওই যে সরিষা ক্ষেত। তো আপনারা যারা শহরে থাকেন, যারা দেখতে পারেন না এইসব গ্রামের এত সুন্দর সৌন্দর্য, তাদের জন্য আমি ভিডিওটা বানাইলাম। ইনশাল্লাহ সামনে আরও বানাবো, যে আমাদের এই ক্ষেত কবে উঠে, এরপরে এই ক্ষেত থেকে কীরকম ফলন হয়, এরপরে ক্ষেত কিভাবে করে, কোন ওষুধগুলো দেয়। ইনশাল্লাহ আমি আরও ভিডিও দেব যদি আপনাদের সাপোর্ট পাই। তো আপনারা কি করবেন, একটা করে লাইক আর একটা করে কমেন্ট করবেন আর সাপোর্ট করবেন।